নমস্কার, শুভ সকাল বন্ধুরা। আমি টিনা আর আমার টিনা ভিলেজ ব্লগের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি আমার এই ভিডিওটি তোমরা যে যেখান থেকেই দেখছো সবাই অনেক সুস্থ আছো আর অনেক ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। এখন বাজছে সকাল 6টা আর আজকে 6টা থেকে তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটি শুরু করলাম আর সম্পূর্ণটা দেখার অনুরোধ করলাম তোমাদের কাছে। ভেবেছিলাম আজ একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো, কিন্তু হলো না সেই 6টা, কারণ ঘুমাতে ঘুমাতে তো 3টে সাড়ে 3টে বেজেই গেছিলো রাত্রেবেলায়। তাই আর সকালে ঘুম থেকে উঠতে পারিনি। ওইদিকে দেখো চাটা বসিয়ে দিয়ে এসে আমি এইদিকে ঘর আর বারান্দা দুটোকে ঝাঁট দিয়ে নেব, কারণ ছেলে আর বর বসে ওখানে খাবে, সকালে চা খাবে আর একজন খাবে কমপ্লেন। তার জন্যই আর কি ভাবলাম চাটা তো ফুটতে একটু সময় লাগবে, ততক্ষণে বসে থেকে কি করব, ততক্ষণে ঘরটা আর দুয়ার দুটো ঝাঁট দিয়ে দিই। আমার ছেলে কিন্তু নিজে নিজে ব্রাশ করা, তারপর খাওয়া, এগুলো কিন্তু অনেক কাজই মোটামুটি করতে পারে। আর এগুলো আমি ওকে শিখিয়েছি এর কারণে যে যদি কখনো এমনটা হয় যে ওকে নিজে নিজে সব কিছু করতে হবে, তো তখন যেন ওর কোনো সমস্যা না হয়। আস্তে আস্তে করে বাচ্চাদেরকে কিন্তু এই সমস্ত অভ্যাসগুলো করানো ভালো। তো বাবু কিন্তু ওইদিকে ব্রাশ করছে আর এদিকে ওর বাবার চাটা আমি রেডি করে দিলাম। আর ও তো এখন অফিসেও চলে গেছে, 7:30টার মতো বাজছে। আর আমি এখন দেখো এই যে আমার এই বক্সটাকে আমি ভালো করে একটু পরিষ্কার করে নিয়েছি। দুদিন পর পর পরিষ্কার করলেও এত যে কোথা থেকে ধুলো আসে ভগবান জানে। সব সময় ঘর বন্ধ, জানালা নেই, তাতেও এত ধুলো। তো দেখো ঘরে একটু ঝুল হয়েছিল, তার জন্য বড় ঝাঁটাটাকে নিয়ে এসে আমি একটু ঝুলগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। কারণ সকালবেলায় ঘুম থেকে উঠে ওই যে ঝুলগুলো দেখতে পেলাম, তার জন্যই আর কি ঠিক করে নিয়েছিলাম যে আজকে ঝুল পরিষ্কার করব। তাছাড়াও কি জানো তো বন্ধুরা, দুদিন পরে পরেই আমি এই কাজগুলো করে থাকি, তোমরা তো ভিডিওতে দেখেছোই। কিন্তু আমাদের এখানে প্রচণ্ড মাকড়সা, তারপর পোকামাকড়ে ভীষণ উৎপাত, আসলে বন জঙ্গলের মাঝখানে তো, তার জন্যই আর কি। কাল যেহেতু সারাদিনই একদমই রোদ করেনি, তার জন্য এই সমস্ত জামা কাপড় যেগুলো কেচে দিয়েছিলাম সেগুলো শোকায়নি। তাই ভাবলাম যে আজকে সকাল থেকে রোদ ঝলমলে দিন করেছে, তাহলে ওগুলোকে রোদ্রের মধ্যে দিয়ে রাখি কিছুক্ষণের জন্য। আর এদিকে দেখো ঘরের অবস্থাটা তোমাদেরকে দেখাচ্ছি। এর মধ্যে কিন্তু বাসন ধোয়া, সবজি কাটা সব কিছু হয়ে গেছে। আর সবজি কাটতে কাটতে যেহেতু আমি খানিকক্ষণ একটুক্ষণ নিজের মতো সময় কাটাই, একটু গান শুনি, ভালো লাগে আমার, তার জন্যই আর কি তখন সেই মুহূর্তটা তোমাদের সাথে অনেক সময় শেয়ার করতে পারি না। আর এই ঘরটা দেখে এখন আমি ভাবছি জানো তো যে এটাকে আমি কিভাবে পরিষ্কার করব। কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, ওই 1 ঘন্টার মধ্যেই কিন্তু চাইলেই সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাবে। এমনকি এই ঘরটাতেও জানো তো ভীষণ ধুলো পড়ে, ভীষণ ঝুল হয়। আর আমার পাশের ঘরটাতে তো যেমন তেমন, এই ঘরটাতে বেশি হয় না বলতে দেখো এই ওপরের ঘরগুলোতে কিন্তু তেমন ধুলোও হয় না আর তেমন কিন্তু ঝুলও হয় না। তবুও আমি ভাবলাম যে ওপরের এই ঘরটাকে আমি একটু ঝাঁট দিয়ে নিই। আর এদিকে দেখো জামা কাপড় চেঞ্জ করে আমি আজকে রান্নাটা বসিয়ে দিয়েছি। আর রান্নাবান্না তোমাদের সাথে তেমনভাবে শেয়ার করতে পারিনি, আসলে সারাদিনের ভিডিও যদি শেয়ার করতে যাই তাহলে তো অনেক বড় ব্লগ হয়ে যাবে, তাহলে তোমরা দেখতে হয়তো পছন্দ করবে না। তার জন্যই আমি ছোটোর মধ্যে যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি, ওইদিকে বাবুকেও স্নান করানো হয়ে গেছে আর বাবু গেছে পাশের বাড়িতে খেলা করতে। আর এই সুযোগে আমি দেখো আবারও রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। আসলে একটা কিছু নিতে গেলেই তো সব কিছু নষ্ট হয়ে যায়, তখনই কিন্তু গোছানোর প্রয়োজন হয়। স্নান টান করে চলে এসেছি আর ঠাকুর পুজোটা দিয়ে নিচ্ছি। তো আজকে যেহেতু মা নেই তাই আমাকে দিতে হলো। এটা বললো না বন্ধুরা যে খাওয়া দাওয়া করে কেন তুমি ঠাকুর পুজো দিচ্ছ। দেখো এখন বাচ্চা কিন্তু 1টা পেরিয়ে গেছে, তাহলে এই 1টা পর্যন্ত না খেয়ে থাকা ধরো সকাল থেকে, তারপরে আগের দিনের রাত্রে ওই ধরো খাওয়া দাওয়া করতে করতে 12টা মতো বাজে। তো 12টা থেকে তারপরের দিন বেলা 1টা পর্যন্ত না খেয়ে কীভাবে থাকা যাবে বলো। তার জন্যে মুড়ি টুড়ি খেতে হয়। আর তাছাড়াও কোনো রকম আঁশ বা মাছ মাংস ডিম বা তোমার ওই ভাত টাত তো খাইনি, তার জন্যই আর কি স্নান করে দেওয়া হলো। তো যাই হোক, জানি অনেকেই হয়তো ভাববে যে এ বাবা খেয়ে দিয়ে আবার কে পুজো করে, কিন্তু কি করব বলো, আমি তো সহ্য করতে পারি না, মানে সকাল থেকে না খেয়ে থাকা, গ্যাস অম্বল হবে, তারপর আবার কিডনির সমস্যা আছে আমার, সেই জন্য আমার এগুলো কিছু করা হয় না জানো তো। আর আজকে তো রবিবার,
তো আমার ছেলে জন্মবার, তো আজকে তো আমি কোনো রকম শ্যাম্পু মাথায় ইউজ করতে পারিনি, তবে আমার শরীরটা আজকে খুব খারাপ লাগছিল বলেই আর কি মাথাতে একটু জল দিয়েছিলাম। তো চুলটা তো ভীষণই রাফ হয়ে আছে, তার জন্যই একটু সিরাম ইউজ করলাম। ওই সিল্ক অ্যান্ড শাইন না কি বলে ওটা, সিরাম না কি, যাই হোক সিল্ক অ্যান্ড শাইন ওটা একটু ইউজ করলাম। কারণ ধরো তা নয়তো চুলটা না আঁচড়াতে পারছিলাম না, আর চুলটা শুকাবেও না তাড়াতাড়ি। তো তার জন্য আর এত বিভৎস গরম লাগছে না, কি বলবো, বাইরে তো দেখলে বন্ধুরা কত রোদ বেরিয়েছে। আর উঠোনটা দেখে তোমরা প্লিজ কিছু মনে করো না, আমাদের তো গ্রামে বাড়ি, আর ধরো গ্রামে জ্বালানি হিসাবে ঘুঁটে এসব কিছুই ব্যবহার করা হয়, তার জন্যে ঘুঁটেগুলোকে রোদ্দুরে দেওয়া আছে। আগের দিনে যেহেতু বৃষ্টি হয়েছিল, তাই ঘুঁটেগুলোকে তুলে নিয়ে এসে এই রোদ্দুরে শুকাতে দেওয়া হয়েছে, যাতে করে ভালো করে জ্বলে ওঠে আর কি। রান্না বান্না করার পরে আমি ভুলেই গেছিলাম যে রান্না কি কি করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব। আসলে বাবুকে তারপর আনতে চলে গেছিলাম, আর তারপর বাবু এসে নিয়ে একটু কান্নাকাটি করছিল, যেহেতু ওর ঠাম্মা এখন বাড়িতে নেই, তার জন্যে ও ঠাম্মাকে ভীষণ আর কি মিস করছে। আর তারপর ওকে খাইয়ে দিলাম, তারপর ওকে ঘুম পাড়ালাম, তারপর কয়েকটা কাজ ছিল সেগুলো করলাম। তো ততক্ষণে আমি ভুলেই গেছি যে আজকে কি কি রান্না হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করিনি। তো আজ করেছি মসুর ডাল সেদ্ধ, আর পটল আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা করেছিলাম, আর এখানে কুমড়ো দিয়ে আর একটু ছোট ছোট করে ফুলকপি কেটে আলু দিয়ে গায়ে মাখা মাখা মশলা দিয়ে একটা তরকারির মতো করেছিলাম। ভাত খাওয়ার পর একটু শুয়েছিলাম, তারপরে 5টার দিকে উঠেছি ঘুম থেকে। আর এখন দেখো ওই দুয়ার দুটো আর ঘর দুটো তো আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, আর এখন আমি এসেছি এই যে উঠোনটাকে ঝাড় দিয়ে নেব। দুপুরে খাওয়ার বাসনগুলোকে তো আমি তখনই ধুয়ে রেখেছিলাম, তাই আর বাসন ধোয়ার ঝামেলা নেই বিকালবেলায়। তো আজকের ভিডিওটা দেখতে দেখতে যে সমস্ত বন্ধুরা আমার সাথে রয়েছে, তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই খুব ভালো থেকো গো। আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও, আর আমার ছোট্ট পরিবারে একটা সদস্য হও। একসাথে যেহেতু অনেকগুলো বাসনকে তো উবুড় দেওয়া যায় না, তাহলে পুরো জায়গাটাই অকুপাইড হয়ে যাবে, আর তার জন্যই আমি আর কি অল্প অল্প করে বাসন জল ঝরিয়ে নিচ্ছি আর রেখে রেখে দিচ্ছি। দেখো ওই বাসনগুলোকে কয়েকটাকে আমি জল ঝরিয়ে এখন রেখে দিচ্ছি, তারপরে আবার এই কয়েকটাকে দিলাম। তো এইগুলো আমি দুপুরেই মেজে রেখেছিলাম, কিন্তু ওটাকে আর দেওয়া হয়নি। তারপরে সন্ধ্যাবেলায় একটু বেড়াতে গেছিলাম, আর কয়েকটা জাম খেয়ে এলাম আর কি, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর এই যে দেখো এখন দুধ গরম করতে বসেছি, এখন ওই 7টা মতো বাজছে। আজকেও ভাত আর আলু সিদ্ধ বানাবো, ওই ডাল সিদ্ধটা রয়েছে, তারপর একটু তরকারি রয়েছে, এই সমস্তগুলো রয়েছে, তার জন্যই আর করবো না কিছুই। আমার ছেলে আর বর তো দুধ ভাত খাবে আলু সিদ্ধ দিয়ে, আর আমি কেবলমাত্র তরকারি খাবো, তো আমার মতো যা তরকারি আছে হয়ে যাবে। আর এখানে দেখো দুধ গরম করার পরে আমি কিন্তু চাটাও বসিয়ে দিয়েছি। আজ ওদের অফিসে মাংস রান্না হয়েছিল, তো ওই করেছিল মাংসটা রান্না, আসলে রাঁধুনি একটু বাড়িতে গেছে তার জন্যই। আর দেখো আমাদের জন্য একটু মাংস নিয়ে এসছে অফিস থেকে। তো 5 বছরের বিবাহিত জীবনে এই প্রথম আর কি আমি ওর হাতে রান্না কিছু খাবো, আর তার সাথে সাথে আমার ছেলেও খাবে। 10:30 বাজছে, আর বাবু এইমাত্র রাত্রের খাবারটা খেলো। তো অন্যদিন তো দুধ আলু সিদ্ধ দিয়ে ভাত খায়, সেটা তো তোমরা জানো, কিন্তু আজকে যেহেতু ওর বাবা মাংস নিয়ে এসছে আর সেটাও দেখে নিয়েছে, তাই বলছে যে না আমি আজকে দুধ দিয়ে ভাত কিছুতেই খাবো না, আমি আজকে মাংস দিয়ে তরকারি দিয়েই ভাত খাবো। দেরিতে যেহেতু চামুড়ি খাওয়া হয়েছিল, তার জন্য এখন তো আর খিদে নেই, আর ওর বাবাও এখনো আসেনি, খেলতে গেছে আর কি একটু। তো এখন জানি না কখন আসবে। তো এখনও দেখো 11টা বাজতে চলো, এই বদমাইশার অবস্থা দেখো, এখনো পর্যন্ত চোখে একটু ঘুম নেই। এখন কালার পেন্সিল নিয়ে বসেছে, বলছে এখন আমি কালার করব। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও, আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর হ্যাঁ, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সবাইকে জানাই শুভরাত্রি, টাটা।